গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে বিদেশে নিয়ে যাওয়া চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতি হয়নি, তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাশেদ খান আরও বলেন, নূর যখন কথা বলতে যাচ্ছে তার কথা পুরোপুরি শেষ করতে পারছে না, অগোছালো কথা বলছে। 2 ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা। কথা বলতে বলতে অনেক সময় ঘুরিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে না, নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। জাতীয় পার্টির জাপা কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিক ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবে। দুপুরে রংপুর নগর সেন্ট্রাল রোড জাতীয় পার্টি জাপা দলীয় কার্যালয়ে এক কর্মী সভায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 300 আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিক ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতা। জাপা কো চেয়ারম্যান মোস্তফা বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে শক্তি এবং এই ধরনের মব ভায়োলেন্স নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে, তা না হলে বিএনপি একা হয়ে যাবে। সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্য জোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায়, আরেক দিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হবে, তাহলে একক নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে। তিনি বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াতে ইসলামী। এরকম একটা খোঁড়া অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার জন্য চেষ্টা করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির, রংপুর মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম সহ স্থায়ী নেতাকর্মীরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া 11-10 জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের 1.5 লাখেরও বেশি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ শুক্রবার বাসসকে দেওয়া এই তথ্য জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক ও ডিআইজি কাজী জিয়াউদ্দিন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা 1.5 লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব। পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ এসআর উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা আশা করেছেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তার বিভাগ গত 3 মাসের নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে 9টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। তিনি বলেন, নির্বাচনী প্রশিক্ষণ অংশ হিসেবে তারা 2টি প্রামাণ্যচিত্র, একটি 15 মিনিটের অডিও ভার্চুয়াল কন্টেন্ট এবং একটি 9 মিনিটের ফিল্মের পাশাপাশি একটি বুকলেটও তৈরি করেছেন। জিয়াউদ্দিন বলেন, গত 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউল অনুযায়ী 150 জন
মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের 19টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে 1292 জন মাস্টার ট্রেইনার ও ট্রেইনার অফ ট্রেইনার্স TOT তৈরি পরিকল্পনা রয়েছে। তারা পরবর্তীতে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিবে। পুলিশ সদস্য দপ্তরে এই কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেইনারকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে চলতি সপ্তাহের শেষ রাজারবাগ পুলিশ লাইন্স অনুষ্ঠানের আয়োজন করবে পুলিশ সদস্য দপ্তর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম জীবন আদর্শ ও সর্বজনীয় শিক্ষা ও সুন্নাহ অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বের শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে। ধর্মীয় পার্থিব জীবনের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুকরণ এবং এর মধ্যেই মুসলমানদের জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এই বাণীতে তিনি এসব কথা বলেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন উল্লেখ করে এই উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আল্লাহর প্রতি অসীম ও আনুগত্য ও ভালোবাসা, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য পবিত্র কুরআনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, অর্থাৎ সুন্দরতম আদর্শ। তিনি বিশ্ব মানবতার জন্য যে নন্দিত সুন্দর অনুসারীর শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবেন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মাঝে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধ, এই কামনা করে তিনি বলেন, সমগ্র মুসলিম উম্মাহ ঐক্য আরও সুসংহত হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ জীবন লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকাল ও পরকাল জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক, এই কামনা করেই আমিন।